হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেকবিডির আরও একটি নতুন ভিডিওতে আমি মাহির আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনার সামনে খুবই চমৎকার একটা জিনিস নিয়ে হাজির হয়েছি, সেটি হলো একটি ইউএসবি হাব, যেটা আপনার ধরেন আমাদের মাঝে মাঝে অনেকগুলো ইউএসবির প্রয়োজন হয়, কিন্তু তখন আমরা কিছুই করতে পারি না। তো বাজার থেকে একটা ইউএসবি হাব কিনতে গেলে আপনার 500 থেকে 1000 টাকার মতো লেগে যায়। সো আমরা কী করবো, এটাকে আজকে আমরা বাড়িতে বানাবো এবং খুবই সহজে। আমার কাছে কোনো টাকা পয়সা কিছুই দরকার হবে না, কারণ হচ্ছে এই ইউএসবিগুলো আমরা ছোটোখাটো নষ্ট সার্কিট থেকে আমরা খুলে নিয়েছি। সো এটা দিয়ে আমরা ইজিলি ঘরে বসে বানাতে পারবো। তাহলে চলুন কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি বানানোর জন্য আমাদের ফার্স্ট অফ এরকম কিছু ইউএসবি প্রয়োজন। দেখতে পাচ্ছেন এই ইউএসবিগুলো আমি পুরাতন পাওয়ার ব্যাংক সার্কিট আর বিভিন্ন সার্কিট থেকে আমি এগুলো খুলে নিয়েছি, মোবাইলের সার্কিট থেকে। এই যেমন এটা হচ্ছে মোবাইলের সার্কিট থেকে আমি খুলে নিয়েছি, মোবাইলের চার্জারের সার্কিট থেকে। সো এরকম ইউএসবিগুলো আমাদের প্রয়োজন, এবং একটা এলইডি এবং হচ্ছে আপনার একটা 1 কিলো একটি রেজিস্টার। সো আমাদের ফার্স্ট অফ কিছু প্লাস্টিক বোর্ড প্রয়োজন, আমি এটা কাট করে নিচ্ছি। সো আমি এই যে ইউএসবিটা বসানোর জন্য আমি এই পাশে দেখতে পাচ্ছেন ভালো করে আমরা ছিদ্র করে নিব। তার জন্য আমাদের এই যে এটা ঠিক এভাবে ধরতে হবে, এবং হালকা ঠিক এভাবে চাপ দিতে হবে। দেখতে পাবেন এই পাশে কিন্তু একটা দাগ পড়ে গেছে, এই যে দেখতে এই পাশে কিন্তু একটা দাগ পড়ে গেছে। সো ওই দাগটা বরাবর আমরা এটাকে কাট করে নেব। দেখতে পেলেন যে এটা আমাদের খুব সুন্দরভাবে কাট করা শেষ। এখন আমি সবগুলা ইউএসবি এটাতে এক এক করে আমরা বসিয়ে নিব। আমি সবগুলো ইউএসবি ঠিক এভাবে আমরা এক এক করে বসিয়ে নিচ্ছি। সো এটা যাতে লড়তে না পারে এই জন্য আমি এটাকে ভালোভাবে গ্লু গান দিয়ে আমরা আটকে দিব। এই যে আমাদের গ্লু গান দ্বারা আটকানো শেষ, খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। এটা দেখতে ঠিক এরকম দেখাচ্ছে বর্তমানে। এখন আমাদের এই যে এই এলইডিটা, রেড এলইডিটা এবং হচ্ছে 1K রেজিস্টারটা, রেড এলইডিটার নেগেটিভ প্রান্তের সাথে এই 1K রেজিস্টারটা আমরা ঠিক এভাবে আমরা আটকে দিব। দেখতে পাচ্ছেন, এবং বাদ বাকি অংশটাকে আমরা কাট করে দেব। এই রেড এলইডিটা আমি এই যে সিদ্ধ করছিলাম, সিদ্ধটা এদিক দিয়ে আমরা এটাকে ঢুকিয়ে দিব। এই তো খুব সুন্দর ঢোকানো আসলে দেখতেই পাচ্ছেন। সো আমি কী করবো, এলইডির এই যে পজিটিভ নেগেটিভটা আমরা দেখে লাগিয়ে নেব। এই যে এই পাশে এই পাশেরটা হচ্ছে পজিটিভ, লাগিয়ে নিচ্ছি এটা, এবং এই যে এই পাশেরটা এবং সবার লাস্টেরটা হচ্ছে নেগেটিভ। সো আমরা এই পাশটা আমরা সোল্ডারিং করে দেব। দেখতে পাচ্ছেন নেগেটিভ প্রান্তটি রয়েছে, এটা আমরা এই যে ইউএসবি লাস্ট পিনের সাথে সোল্ডারিং করে দেব, এবং যে পজিটিভ প্রান্তটি আছে সেটা আমরা ঠিক প্রথম পিনের সাথে সোল্ডারিং করে দেব। এবং মাঝখানে রুট হচ্ছে আমাদের ডাটা ট্রান্সফার। সো ডাটা ট্রান্সফারটাও আমরা এক এক করে সোল্ডারিং করেছি। দেখতে থাকুন আমি কীভাবে সোল্ডারিং করলাম। সো আমি আবারও সেমভাবে এটাকে সোল্ডারিং করে দিচ্ছি। এটা হচ্ছে ডাটা ট্রান্সফারের এই পাশেরটা, এই যে নীলটা হচ্ছে আপনার ডাটা ট্রান্সফারের, এবং এই সাদাটা হচ্ছে আমাদের পজিটিভ, যেটা আমাদের বের হবে আউট, কারেন্টের যে লাইনটা, চার্জিং সিস্টেমটা। এটা বলছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এটা লাগানো শেষ। দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এইভাবে করে আমার মতো করে লাগিয়ে নেবেন। চাইলে এখান থেকে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, দেখে থেকে লাগাতে পারেন খুব ইজিলি ভাবে। এখন আমি সুপার গ্লু দ্বারা আমাদের ঠিক এই পাশটা আমরা খুব সুন্দরভাবে আমরা বসিয়ে দিব। তো ঠিক এভাবে খুব সুন্দরভাবে আমরা বসিয়ে দিচ্ছি।
তারপর আমাদের এরকম একটা ইউএসবি কেবল প্রয়োজন, দেখতেই পাচ্ছেন। এরকম আপনারা চাইলে ভিন্ন রকম নিতে পারেন, মানে আপনার কাছে যেটা আছে আপনি এটা নিতে হবে, বাট 4টাওয়ালা হতে হবে, তাহলে আপনারা ডাটা ট্রান্সফার করতে পারবেন, না হয় ডাটা ট্রান্সফার কিন্তু হবে না। পাশে দেখতে থাকুন, আমি এই পাশে যেটা পজিটিভ লাগিয়েছিলাম, তো এটা তো আমরা ঠিকই পজিটিভটা সাথে পজিটিভটা লাগিয়ে দিব, তার মানে উল্টা হতে পারে। এবং লাস্টটাতে আমরা নেগেটিভ সোল্ডারিং করে দিলাম, এবং এই পাশটা নীলটার সাথে নীলটা আমরা লাগিয়ে দিব। কানেকশনটা আপনারা দেখে নিন, একদমই কিন্তু ইজি একটা কানেকশন। মাঝখানে দুইটা কিন্তু মূলত ডাটা ট্রান্সফার, আপনি ডাটা ট্রান্সফার করবেন ওই ডাটা ট্রান্সফারেরটা, এবং সাদাটা আমরা ঠিক এই পাশাতে আমরা লাগিয়ে দিব। সো আমাদের সোল্ডারিং করা শেষ, দেখতেই পাচ্ছেন। সো আমাদের এটা প্রায় সম্পূর্ণ রেডি, দেখতে পাচ্ছেন। এখন আমি জাস্ট এটাকে সুপারভাইজার দ্বারা আমরা চারপাশটা আটকে নিব। আমাদের সাইডটা একটু ছোট হয়ে গেছে, বাট ব্যাপার না, দেখতে কিন্তু খারাপ দেখাচ্ছে না, দেখতে কিন্তু অসাধারণই লাগছে। তো আমি দেখানোর জন্য এরকম আপনার সামনে এরকম একটি ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি, দেখতে পাচ্ছেন। সো আমরা এখন এটাকে একটু দেখবো যে এটা কেমন কাজ করে। সো এই যে এটা হচ্ছে আমাদের মিনি হাব, দেখতে পাচ্ছেন। দেখবেন এটা যখন আমি ল্যাপটপে এই পাশটাতে লাগাবো তখন কিন্তু অটোমেটিক এটা লাইটটা জ্বলে, দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা লাইটটা জ্বলে ওঠে, তার মানে এটা আমার 100% কাজ করতেছে। সো আমরা একটি কী করবো, ওয়্যারলেস মাউস এটি চালিয়ে দেখবো। এটা হচ্ছে একটি মাউসের ওয়্যারলেস মাউস। দেখুন এখন কিন্তু এটা কিন্তু কাজ করতেছে না, যখন আমি এটাকে লাগাবো তখন কিন্তু এটা অটোমেটিক কাজ করা শুরু করবে। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক কাজ করতেছে। আপনাদের একটু দেখাই, যখন আমি এটা কিন্তু খুলে দিব তখন কিন্তু মাউসটা কিন্তু কাজ করবে না, দেখতে পাচ্ছেন। তখন কিন্তু মাউসটা কিন্তু কাজ করতেছে না, কোনোভাবে কিন্তু কাজ এটা করতেছে না। যখন আমি এটা লাগাবো তখন কিন্তু অটোমেটিক কাজ করা শুরু করবে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এটা কাজ করতেছে। যখন আমি ওয়্যারলেস মাউসটা খুলে নিব তখন কিন্তু আমাদের এটা কিন্তু কাজ করবে না, দেখতে পাচ্ছেন। এই যে আমি এটা খুলে নিলাম এবং দেখুন এটা কিন্তু কোনো রেসপন্স বা কিছু নেই, আমি ক্লিক করতেছি কোনো রেসপন্স বা কোনো লাইট মাইট কিছু কিন্তু জ্বলতেছে না, দেখতে পাচ্ছেন। মানে মাউসে কিন্তু কোনো লাইট জ্বলতেছে না। যখন আমি যে এটা লাগাবো, যে কোনো এটা লাগাইলেই হয়েছে, দেখতে পাচ্ছেন তখন কিন্তু মাউস কিন্তু লাইট জ্বলতে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইয়াতে কিন্তু কাজ করতেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কতটা উপকারী, মানে কত সুন্দর বা ইজিলি কিন্তু আমরা এটা বানাতে পারলাম। আর আমার ল্যাপটপ হচ্ছে মাত্র 2টাই, আমার আবার 4টা-5টা লেগে যায়, এই জন্য আমি এটা বানালাম নিজের জন্য, একদম ইজি একটা প্রসেস। সো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ হিটটা সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।